আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেল এবং বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.2 এর 4 নাম্বার সমস্যা নিয়ে। 4 নাম্বার সমস্যায় 4টা অঙ্ক দেওয়া আছে, ক, খ, গ, ঘ। এই 4টা অঙ্কের সমাধান আমি করে দিচ্ছি। তো মূলত এই 4 অঙ্কগুলো 9 দ্বারা নিঃশেষে বিভাজ্যতা সম্পর্কিত, কিন্তু প্যাটার্নটা ভিন্ন। এখানে কেমন অঙ্ক? এখানে একটা সংখ্যা দেয়া আছে, যার একটা এরকম বক্স আকারে দেয়া আছে। এই এই বক্সের ভিতরে আমাদেরকে একটা অঙ্ক বসাতে হবে। এই অঙ্ক কোন অঙ্ক বসালে এই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? আমরা আগে করব কি, আমরা লিখব যে এই যে সংখ্যাটা দেয়া আছে বক্স সহ, এটা লিখে আমরা লিখব যে এইটাতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল, অর্থাৎ এখানে যে অঙ্কগুলো অলরেডি দেওয়া আছে সেগুলো যোগফল বের করব। বের করে কত হচ্ছে? এখানে হচ্ছে 21। এই 21টা কি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আমরা সেটা এখানে লিখে দিব। তাহলে আমরা জানি কি 21-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। তাহলে অঙ্কগুলোর যোগফলের সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে কিন্তু আমরা 27 পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে বক্স, এই বক্সে যদি আরেকটা অঙ্ক 6 থাকতো তাহলে আমরা কি পেতাম? এই 27 পেতাম যোগফল। তাহলে কি হতো? এই যে এই সংখ্যাটা দেওয়া আছে, সংখ্যাটা কি হতো? 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে বক্স চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এতটুকু করলে এই অঙ্কটা হয়ে যাবে। এবার দ্বিতীয় অঙ্কে দেয়া আছে কি মাঝামাঝি একটা জায়গায় বক্স দেয়া আছে, কিন্তু নিয়মটা কি হবে? একই হবে। আমরা কি লিখবো? আমরা লিখবো যে এই যে বক্স সহকারে যে সংখ্যাটা আছে সেইখানে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল, এখানে ব্যবহৃত যে অঙ্কগুলো আছে সেগুলো যোগফল বের করব। যোগফল বের করে দেখা গেল কত? 22 পাওয়া গেল। এই 22টাও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 22-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত সেটা আমরা লিখবো। আমরা দেখতে পাচ্ছি 22-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। তাহলে অঙ্কগুলোর যোগফলের সাথে আমরা যদি 5 যোগ করি, অর্থাৎ যোগফল মানে কত? 22। এই 22-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কি হয়? 27 হয়। তখন কি হয়? এই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ এই বক্সের ভিতরে যদি 5 থাকতো তাহলে কি হতো? এই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতো। তাহলে আমরা লিখে দিব অতএব এই বক্স চিহ্নিত স্থানে 5 বসাতে হবে। তাহলে এখানেও এই অঙ্কটা হয়ে গেল। এবার আরেকটা অঙ্ক দেয়া আছে যে প্রথমেই একটা বক্স দেয়া আছে। হ্যাঁ, তো যেখানেই বক্স দেয়া থাকুক না কেন আমার অঙ্কের নিয়মটা কি হবে? একই হবে। আমরা কি লিখব? যে এইখানে এই যে দেয়া আছে এটা তুলে নিয়ে আমরা লিখব যে এখানে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল দেখা যাচ্ছে কত? পাওয়া গেল 25। এই 25ও কি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 25-এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 27। তাহলে এই অঙ্কগুলোর যোগফলের সাথে আমরা কি যোগ করব? 2 যোগ করব। যোগ করলে কত হবে? এই 25-এর সাথে 2 যোগ করলে দেখা যাচ্ছে 27 হচ্ছে। তখন কি হচ্ছে? এটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে। অর্থাৎ এই বক্স চিহ্নিত স্থানে আমরা লিখতে পারি কত বসবে? 2 বসবে। তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। এইবার দেখা যাচ্ছে কি যে একটা সংখ্যার একদম শেষে বক্স আছে। থাকুক, যেখানে বক্স থাকুক না কেন নিয়ম কিন্তু আমার একই। তাহলে আমরা কি করব? আমরা এইখানে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল বের করলাম, দেখা যাচ্ছে যে 18। এখন দেখেন এই অঙ্কটা এই বাকি 3টা অঙ্কের চেয়ে কিন্তু একটু ব্যতিক্রম। এখানে কি হলো? এই 18টা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্যই পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি কি যে বক্স চিহ্নিত স্থানে 0 বসালে সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমরা আরেকটা অপশনও কিন্তু আছে, আমরা এখানে একটা অঙ্ক বসাতে পারবো, আমরা কোনো সংখ্যা বসাতে পারবো না। অর্থাৎ এই 0 থেকে শুরু করে 9 পর্যন্ত যে কোনো অঙ্ক আমরা বসাতে পারবো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা আরো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, সেটা কি যে 18-এর পরবর্তী কোনো অঙ্ক 9-এর সমান, অর্থাৎ 0 থেকে 9-এর ভিতরে কোনো অঙ্ক বসালেও এই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই বের করতে হবে। যেহেতু এই প্রশ্নে বলা আছে যে এত চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে, সেক্ষেত্রে এখানে কখনো কখনো একাধিক অঙ্ক বসতে পারে। একাধিক অঙ্ক বলতে কি হয়? এটা নতুবা ওইটা তথবা ওইটা, মানে অঙ্ক যে কোনো একটা বসবে, কিন্তু কোন কোন অঙ্ক বসবে সেটা আমাদেরকে বের করা লাগতে পারে, যেমনটা এই অঙ্কের ক্ষেত্রে ঘটছে। এই অঙ্কের ক্ষেত্রে দেখলাম কি একবার 0 বসালেও কি হচ্ছে? সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হচ্ছে।
আবার আমরা দেখছি কি যে 18 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27, অর্থাৎ যোগফলের সাথে, অর্থাৎ এই 18 সাথে যোগফল পেয়েছিলাম কত 18, যোগফলের সাথে মানে 18 সাথে 9 যোগ করলে পাওয়া যাচ্ছে কত 27। তাহলে দেখা যাচ্ছে কি যে এই খানটাই যদি আমরা 9ও বসাই তাও কি হয়, এই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে আমরা লিখতে পারি কি যে এই বক্স চিহ্নিত স্থানে 0 অথবা 9 এর যে কোনোটি বসানো যাবে। এরকম একাধিকও হতে পারে, এখানে আরো হতে পারে। হ্যাঁ, বিশেষ করে যখন 3 দ্বারা বিভাজ্যতার আমরা এরকম কোনো অঙ্ক করব তখন একাধিক সংখ্যা আমরা এখানে পেতে পারি। এরকম একটা উদাহরণ বইয়ের কত নাম্বার জানি দেওয়া আছে, সেটা আমার বেসিক আলোচনায় আমি বিস্তারিত আলোচনা করেছি। তো ওই আলোচনাটা দেখলেও বোঝা যাবে যে এই একটা বক্সে কিভাবে আমরা একাধিক সংখ্যাও বসাবো বিভাজ্যতার ক্ষেত্রে। তো আবারও একটা অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর আমার ফেসবুক পেজ বেসিক ম্যাথ উইথ মেধা স্যারকে ফলো করার অনুরোধ করছি। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।